ওং নমো ভগবতে বাসুদেবায়। অথ প্রথম অধ্যায়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরে কেহ কুরু নন্দন বহু শাখা নন্দনাশ্চ বুদ্ধি ও ব্যবসায়ী নাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে, এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলেই সর্ব কর্ম কৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল পন্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্য কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনার স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা। তিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা ও শাখা প্রশাখা সমূহে জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলেরই উদ্দেশ্য পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানেই কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শীল বিশ্বনাথ শ্রী চক্রবর্তী ঠাকুর শ্রী গুরু বৈষ্ণবকে বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্না গতি কুত অপি ধ্যায়ংস্তু বংশস্থ যশ স্ত্রিয় সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরম আরাধ্যা
গুরুদেবের কীর্তিসমূহর ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণারবিন্দের বন্দনা করি। দেহাত্মবুদ্ধি পরিত্যাগপূর্বক যথার্থ আত্মতত্ত্বজ্ঞানের ভিত্তিতে সকাম কর্মে ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয়, উপরন্তু পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমেই সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয়। যার মন স্থির নয়, সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্তা বিপশ্চিত বেদবাদরতা পার্থ আন্নদস্তিতি বাদিন কামাত্মান স্বর্গপরা জন্ম কর্মফল প্রদাম ক্রিয়াবিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা ও নারীর উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া হয়েছে, যার মধ্যে জ্যোতিষ্টম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্যই কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্য দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপমা সোম মৃতা অভূমম। এছাড়া আরও উল্লেখ আছে অক্ষয়ং ইয় বৈ চাতুর্মাস্য ইয়া জিন সুকৃতং ভবতি। অর্থাৎ চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক। এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয়, তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ এবং তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না। কথিত আছে স্বর্গের নন্দন কাননে অফুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা, তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পহৃত চেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যাদের চিত্ত জড় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা
ভগবানের ভক্তিযুক্ত সেবা একনিষ্ঠতা লাভ করতে পারেন না। চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে গাধীয় তেয়স্মিন্নাত্ম তত্ত্ব যথাত্মাম। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যারা ইন্দ্রিয় সুখ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনাত্ম জড় বিষয়ের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্মোপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয়। আজকের মতো আমার গীতা পাঠ এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।